7 বছর আগে যার সাথে এক রাতে সম্পর্ক হয়েছিল সেই নারীকে নিজের কোম্পানিতে প্রেসিডেন্টের সহকারী পদে আবেদন করতে দেখে সে হতবাক হয়ে যায়। একই সময় নারীটিও বুঝতে পারে এই শক্তিশালী ব্যক্তিটিকে কোথায় যেন আগে দেখেছে। প্রেসিডেন্ট কিছু জিজ্ঞেস করার আগেই এক চতুর মহিলা বলে ওঠে, এই নারী একজন সিঙ্গেল মা, সে এই কাজের জন্য উপযুক্ত নয়। কিন্তু চতুর মহিলা কল্পনাও করতে পারেনি নারীটি সন্তান আছে শুনে প্রেসিডেন্ট এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তোমার একটা সন্তান আছে? বয়স কত? 6 বছর। ঠিক আছে, তুমি নির্বাচিত, আমার সাথে চলো। নারী অবাক হয়ে বলে, কি, কেন? আসলে 7 বছর আগে যখন নারীটি হোটেলে কাজ করত তখন ওষুধ খাওয়া অবস্থায় থাকা প্রেসিডেন্ট তাকে হঠাৎ নিজের রুমে নিয়ে যায়। সেই রাতেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। পরদিন সকালে নারীটি জেগে উঠে প্রেসিডেন্ট রেখে যাওয়া নোটটি খেয়ালি করেনি। কয়েক মাস পর সে জানতে পারে সে গর্ভবতী। কষ্ট করে অভাবের মধ্যে থেকেও সে সন্তানকে বড় করে তোলে, কিন্তু কখনো জানতে পারেনি শিশুটির বাবাকে। হয়তো ভাগ্যের খেলাই ছিল, একদিন তার ছেলে খেলতে গিয়ে হঠাৎ প্রেসিডেন্টের বাবার গায়ে ধাক্কা খায়। এই ছেলে তো তোমার ছোটবেলার মতোই দেখতে, ঈশ্বরকে আমাকে সত্যি নাতি পাঠালেন। ছেলেটি চলে যাওয়ার আগে তিনি তাড়াতাড়ি তার একটা চুল তুলে নেন এবং লোকজনকে তাকে অনুসরণ করতে বলেন, কিন্তু প্রেসিডেন্ট এসে তাকে থামিয়ে দেয়। তখন তিনি প্রেসিডেন্টেরও একটা চুল নিয়ে ডক্টরকে ডিএনএ টেস্ট করতে দেন। রিপোর্ট আসার পর অবাক করার মতো ঘটনা ঘটে। 3 দশক ধরে পক্ষাঘাতগ্রস্ত থাকা বৃদ্ধ হঠাৎ দাঁড়িয়ে যান। প্রেসিডেন্ট রিপোর্ট দেখে হতবাক হয়ে বলে, এটা সত্যি আমার ছেলে। সে বুঝতে পারে 7 বছর আগে সেই নারী তার সন্তানের মা। সে ভীষণ খুশি হয়ে যায়। তাদের পরিবারে 7 প্রজন্ম ধরে একমাত্র সন্তান জন্মানোর রীতি ছিল, তাই দাদু উত্তেজিত হয়ে সারা শহরে নাতিকে খুঁজতে লোক লাগিয়ে দেন। কিন্তু ঠিক সেই সময় ছেলেটি একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসার অপেক্ষায় ছিল। চিকিৎসার খরচ প্রায় 1 লাখ টাকা। একজন দরিদ্র সিঙ্গেল মায়ের জন্য যা অসম্ভব প্রায়। নারীটি যখন দুর্ঘটনার দায়ী ব্যক্তির কাছে যায় সে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে এবং উল্টো তাদের মা ছেলেকে অপমান করে বলে তারা নাকি প্রতারণা করতে এসেছে। যদিও ইন্স্যুরেন্স কোম্পানি সেই চতুর মহিলাকে দোষী বলে, তবুও সে বলে টাকা আগে আসুক তারপর দেবে। তারপর সে গাড়ি চালিয়ে চলে যায়। অসহায় নারীটি সব অপমান চুপচাপ সহ্য করে। ছেলের চিকিৎসা টাকা জোগাড় করার জন্য সে উচ্চ বেতনে প্রেসিডেন্টের সহকারী পদে আবেদন করে। কিন্তু তার কল্পনাতেও ছিল না ইন্টারভিউ নেওয়া ব্যক্তি সেই একই চতুর মহিলা যে তার ছেলেকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিল। ছেলের জন্য টাকা দরকার, তাই সে মাথা নত করে হাসি মুখে কথা বলে। কিন্তু চতুর মহিলা তাকে অপমান করে বলে, প্রেসিডেন্ট তোমার মতো খারাপ চরিত্রের মানুষদের ঘৃণা করেন, এখান থেকে বের হয়ে যাও। ঠিক তখনই প্রেসিডেন্ট সেখানে ঢুকে পড়ে। তাদের চোখাচোখি হতেই দুজনের মধ্যেই এক অদ্ভুত পরিচিত অনুভূতি তৈরি